হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো বাংলাদেশের দুটো নাটক নিয়ে, যার মধ্যে একটা নাটকে আছে মেহজাবিন চৌধুরী এবং অন্য একটা নাটকে আছে তৌসিফ মাহবুব এবং তাসনিয়া ফারিন। তো ফার্স্ট যে নাটকটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ফ্রিল্যান্সার নাদিয়া, যেটার মধ্যে মেহজাবিন চৌধুরী লিড রোলে প্লে করছে। তো এই নাটকটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেহজাবিনের ক্যারেক্টারটার নাম হচ্ছে নাদিয়া, যে মানে তার ফ্যামিলির অবস্থা সেরকম একটা ভালো না। তার দাদা আছে এবং তার মা বাবা আছে। তো তার লেখাপড়ার খুব করার ইচ্ছে এবং সে নিজের পায়ে দাঁড়াতে চায়, বাট সেই অবস্থায় তার ফ্যামিলিতে এমন একটা সিচুয়েশান হয়ে যাবে যার জন্য তাকে পরে বিয়ে করতে বাধ্য হবে। বাট হ্যাঁ, এখানে তার পার্টনারটা কিন্তু বেশ সাপোর্টিভ, বেশ ভালো, তাকে সব কিছুতে সাহায্য করে। কিন্তু তার শ্বশুরবাড়ির বাকি লোকজন মেহজাবিনকে অতটা সেইভাবে চোখে দেখে না। তারা চায় যে সবসময় সে যেন বাড়ির কাজ করে। স্পেশালি তার শাশুড়ি তাকে বলে, তুমি সবসময় বাড়ির কাজ করো, তুমি কেন এখানে যাচ্ছ ওখানে যাচ্ছ। তো এইসব থেকে করতে করতে মেহজাবিন চৌধুরীর জীবনটা একটু মানে একঘেয়েমি টাইপ হয়ে যাবে। তো সেখান থেকেই আসবে তার কাছে একটা অপরচুনিটি, সেটা হচ্ছে তার নিজের স্বপ্নকে, নিজের ইচ্ছাকে পূরণ করার জন্যে। তো এখান থেকে সে কীভাবে ফ্রিল্যান্সারে কাজ পাবে এবং ফ্রিল্যান্সারে কাজ পেয়ে কীভাবে তিনি তার পরিবারকে সাহায্য করবে, তার মা বাবাকে সাহায্য করবে এবং আলটিমেটলি তার জীবনে কী কী ঘটবে সেটা জানতে গেলে অবশ্যই তোমাদের এই ফ্রিল্যান্সার নাদিয়ার নাটকটি দেখতে হবে। তো নাটকটা কিন্তু বেশ সুন্দরভাবে এখানে পরিচালনা করা হয়েছে এবং তার ক্যারেক্টারটা কিন্তু অনেক রকম শেডস দিয়ে যাবে। কখনো ভালো কিছু হচ্ছে, কখনো তার সাথে অনেক কিছু অত্যাচার হচ্ছে, কখনো তার সাথে কিছু খারাপ কাজ হচ্ছে। কিন্তু এত কিছু হওয়ার সত্ত্বেও তিনি কিন্তু তার স্বপ্নটাকে দমিয়ে রাখেনি, তিনি তার স্বপ্নটাকে কিন্তু ফুলফিল করেছে। তো এখানে যে কিছু কিছু ইমোশনাল যে মোমেন্টগুলো দেখিয়েছে, যেগুলো নাদিয়ার সাথে হচ্ছে, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং মেহজাবিন চৌধুরীর অভিনয়টা কিন্তু সত্যিই বেশ দারুণ ছিল, যেটা তোমাদের দেখতে বেশ ভালো লাগবে। এবং এন্ডিংটা যেভাবে হয়েছিল, আমি সত্যি আশা করিনি যে এরকম একটা এন্ডিং আমি দেখতে চলেছি। তো ওভারঅল বলা যেতে পারে একটা সুন্দর নাটক। তোমরা যদি দেখতে চাও যেখানে অনেক রকম এলিমেন্টস থাকবে, তাহলে অবভিয়াসলি ফ্রিল্যান্সার নাদিয়া নাটকটি তোমরা দেখে নিতে পারো। নেক্সট যে নাটকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিজানুর রহমান আরিয়ানের নতুন নাটক শুরুটা সুন্দর, যেটার মধ্যে আছে তৌসিফ মাহবুব এবং তাসনিয়া ফারিন। মিজানুর রহমান আরিয়ানের কাজ মানেই সেটা দর্শকদের কিন্তু আকর্ষণ করবেই, এবং এই নাটকটাও কিন্তু সেটা ব্যতিক্রম না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তৌসিফ মাহবুব এবং তাসনিয়া ফারিনের যে ক্যারেক্টার দুটো, তারা বিয়ে করবে। তো বিয়ে করার জন্য যে প্রিপারেশন হয়, যেরকম মানে অনেক রকম প্ল্যানিং থাকে, ফটোগ্রাফে ওয়েডিং থেকে শুরু করে অনেক রকম যে মানে স্টেজগুলো যে থাকে বিয়ের কেনাকাটায় নল। তো এই প্রিপারেশনটাই পুরো নাটকটার মধ্যে দেখাবে যে তৌসিফ মাহবুব কী করে তার সাধ্যের থেকে বেরিয়েও টাকা কী করে তিনি জমাচ্ছেন তার বিয়েটাকে ভালোভাবে করার জন্য, একটা মেমোরিজ ক্রিয়েট করার জন্য। কারণ এখানে তাসনিয়া ফারিনের ইচ্ছা যে থাকে যে তাকে যেন বেশ মেমোরেবল হয়, বেশ জাঁকজমকভাবে করা হয়। এবং আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে তৌসিফ মাহবুব এত কিছু করার চেষ্টা করছে, কিন্তু মানে ঠিক সেরকম ফলপ্রসূ জিনিসগুলো অনেক সময় হচ্ছে না, কারণ তারা এই যে কেনাকাটাগুলো করছে বাজেটের বাইরে চলে যাচ্ছে। তো তিনি একটু মানে চাপের মধ্যে আছে। অন্যদিকে দেখাচ্ছে যে তার তৌসিফ মাহবুবের মা বাবা চাইছে যে বিয়েটা খুব সিম্পলভাবে হোক, কারণ এটা হচ্ছে বিয়ে, মানে এমন কিছু না যে তোমাদের এটাই বিয়েটা করার জন্য এত কিছু ঠাটবাট তোমাদের করতে হবে। কারণ একসাথে থাকাটাই হচ্ছে জরুরি, সেটাই হচ্ছে মেন। কারণ যদি তোমরা একসাথে থাকতেই না পারো, তাহলে বিয়ের দিন এত জাঁকজমক করে এত মানে খরচা করার তো কোনো মানে হয় না। তার চেয়ে তোমরা যদি প্রত্যেকটা বছরই সেলিব্রেট করো, সেটা কিন্তু বেশি প্রাধান্য, সেটা কিন্তু বেশি মাইনে দেয়, যেটা এই নাটকটার মধ্যে কিন্তু ভালোভাবে সেই মেসেজটাকে তুলে ধরেছে। তো আলটিমেটলি এন্ডে কী হবে, তাদের বিয়েটা কি জাঁকজমকভাবে হবে নাকি কী হতে চলেছে, সেটা জানতে গেলে অবশ্যই তোমাদের এই নাটকটা কিন্তু দেখতে হবে। তো মিজানুর রহমান আরিয়ানের যে কাজগুলোর মধ্যে কিন্তু একটা ছাপ থাকে, সেটা হচ্ছে তিনি কিন্তু সম্পর্কগুলোকে কিন্তু বেশ ভালোভাবে তুলে ধরে, এক একটা ভালো মেসেজ দিয়ে কিন্তু তিনি দেখান। এবং গল্পগুলো কিন্তু খুবই কমন টাইপের হয়, মানে মনে হয় যে তোমরা তোমাদের কাহিনিটাই দেখছো, বা এরকম মনে হবে যে তোমরা যে আশেপাশে যে জিনিসগুলো দেখে থাকো, কারোর লাইফস্টাইল হয়তো এরকম হয়, সেই জিনিসগুলোই এখানে তুলে ধরা হচ্ছে। তো এই জন্যে কিন্তু তোমরা বেশ ভালোভাবে কানেক্ট করতে পারবে প্রত্যেকটা কাজের সাথে। এবং এই নাটকটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ এখানে দুটো যে ক্যারেক্টার আছে, তাদের যে এত কিছু স্বপ্ন বিয়ে নিয়ে, তারা বিয়েটাকে কীভাবে জাঁকজমক করে তুলবে এবং যে স্ট্রাগলটা তারা করছে, এই জিনিসটা কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে। কারণ এই ফ্যাক্টরটা কিন্তু সবাই একটা না একটা সময় কিন্তু ফেস করে থাকে। এবং এই নাটকটার মধ্যে একটা গান আছে, সেটাও কিন্তু তোমাদের শুনতে বেশ ভালো লাগবে। তো ওভারঅল বলা যেতে পারে এই দুটো নাটকে কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এবং দুটো নাটকে কিন্তু ভিন্ন রকমের কাজ তোমরা দেখতে পাবে। এবং আরও অনেক অনেক নাটক এসছে, আমি চেষ্টা করবো সবগুলো দেখে তোমাদের সাথে রিভিউ শেয়ার করার। একটু সময় লাগবে, বাট আশা করছি তোমরা আমার পাশে থাকবে অবশ্যই। তো এই দুটো নাটক যদি তোমরা দেখে থাকো, আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।